ছিল না কোনো আলোচনা, তাদের কাছে ফেডারেশনেরও প্রত্যাশা ছিল না এতটা। তবে তারাই গড়েছেন ইতিহাস, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন হকির যুব বিশ্বকাপের মঞ্চে। ওমান থেকে যুব এশিয়া কাপ খেলে দেশে ফেরার দিনে তাই হাস্যোজ্জ্বল গোটা দল। দেশে ফেরার পর অনূর্ধ্ব ২১ দলকে বরণ করে নেয় হকি ফেডারেশন। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছার পর তাদের বিমান বাহিনী ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। অথচ এই দলটাই এশিয়া কাপে যাওয়ার আগে সুযোগ পায়নি একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে, ফুটবল দিয়েছে, আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, অনেক ভালো একটা উপহার দিতে পারবো। হকিতে খেলাধুলা নাই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না, বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে। প্র্যাকটিস ম্যাচ যেগুলো পেয়েছি সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে, তাই সেখানে আসলে শক্তিমত্তাটাও হয়ে জানা যায় না। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম কোরিয়ার সাথে। ওইটা খেলার পরে ছেলেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমরা পারবো, এবং তারপর থেকে ম্যাচ বাই ম্যাচ তারা খেলছে এবং তাদের পারফরমেন্স নিয়ে আসছে। বিশ্বকাপে কোয়ালিফাই করা দলকে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। কমাস আগে দায়িত্ব নেয়া সভাপতি যুব বিশ্বকাপ ও হকির সার্বিক অবস্থা নিয়ে নিজের পরিকল্পনাও জানান। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। তো আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপে আপনারা বিশ্বকাপে আশা করাটা বেশি হয়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার, সেটা এই মুহূর্তে একটু দুর্বল। ঠিক বলেছেন আপনি, এটাকে আমরা সচল করার চেষ্টা করব। এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা মেল যারা খেলোয়াড় তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালি পেনাল্টি কর্নার এবং পেনাল্টি, এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয়। স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য। যা যা সহযোগিতা করে, তাদের যা যা জীবনমানের উন্নয়ন করার, আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য। যোগ্য টেকনিক্যাল ডিরেক্টর নির্বাচন করব এবং আমাদের দলে অন্তর্ভুক্ত করব বা ফেডারেশনে নিয়ে আসবো। ১০ দলের যুব এশিয়া কাপে ৬ ম্যাচে ৩ জয় ও ২ ড্রতে পঞ্চম স্থানে থেকে জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে যুব হকির মেগা আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।